আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ও কষ্টের মধ্যে কিভাবে স্থির থাকতে হয়, কিভাবে মোকাবেলা করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, যখন তোমার কষ্ট শুরু হয়ে যাবে বান্দা, তখন তুমি কিভাবে ধৈর্য ধারণ করবা, কিভাবে ধৈর্য ধারণ করবা। এই ধৈর্য কত দামি একটা সম্পদ আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায় দিতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানায় দিতেছেন, হে মুমিনগণ, হে ঈমানদার, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আমি আল্লাহর কাছে। যখন তোমরা বিপদের মধ্যে পড়ে যাবে, কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, কঠিন বিপদ, এই বিপদের মধ্যে তুমি ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। অতএব বান্দা, তুমি বিপদে পড়া মাত্র আল্লাহর কাছে সাহায্য চাও এবং তুমি নামাজের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ বলেন, বান্দা, যেই বান্দা নামাজের মধ্যে সাহায্য চাইবে নামাজের মাধ্যমে, আমি আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেন, সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায় দিতেছেন, নিশ্চয় ধৈর্যশীলদেরকে তার প্রতিদান অগণিত, অসীমাহীন অর্থাৎ অধিক আল্লাহ তাআলা প্রতিদান তাদেরকে দিবেন যারা ধৈর্য ধারণ করবে। এমন প্রতিদান তাদেরকে দিবে যা তারা কল্পনাও করতে পারবে না। বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিয়া দিবেন যারা কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করবে। আল্লাহ বারবার কোরআনের মধ্যে এই আয়াতগুলি নাজিল করে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা টেনশন করিও না, ধৈর্য ধারণ করো। আমি আল্লাহর কাছে যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে মাফ করে দিব, তোমাদের জন্য অবশ্যই বিগাইরি হিসাব, অবশ্যই তোমাদের জন্য বড় প্রতিদান রেখেছি। আল্লাহ তাআলা এরপরে অন্য আরেক জায়গায় জানায় দিতেছেন, কোরআনের সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায় দিতেছেন, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। অতএব তোমরা বান্দা বিপদে পড়িয়া ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সাহায্য চাও। ও মালিক, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহই তো তোমার রব, আল্লাহ ছাড়া কারো কাছে তুমি সাহায্য চাইও না, একমাত্র আল্লাহর কাছে সাহায্য তুমি চাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক জায়গায়, কোরআনের অন্য আরেক জায়গায় বলতেছেন, আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় বলতেছেন, ধৈর্য সম্পর্কে আল্লাহ অন্য আরেক জায়গায় বলতেছেন, সূরা ইনশিরাহ 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিতেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। সূরা ইনশিরাহ এই সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিতেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা,
ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় কষ্টের সঙ্গেই সহজতা রয়েছে। বান্দা তুমি যত কষ্ট সহ্য করবা আল্লাহ তাআলা তোমাকে এর প্রতিদান ফলাফল বড় ভালো দিয়া দিবেন। তুমি কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করবা, ফলাফল তোমার পরবর্তীতে ভালো হবে। আর যদি আল্লাহর এই পরীক্ষায় যদি তুমি ফেল করো বান্দা, তোমাকে আল্লাহ তাআলা কখনো প্রতিদান দিবেন না। এজন্য বেশি বেশি আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কষ্টের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনের অন্য আরেক জায়গায় বলতেছেন, সূরা আসরের মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। নিশ্চয় তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, যারা ধৈর্য ধারণ করবে না তারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু তারা নয় যারা ধৈর্য ধারণ করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, বরং তারা অবশ্যই অবশ্যই আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে। এরে নবীরা আসে উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী এই জমিনের মধ্যে পাঠায়া দিয়েছেন। তার মধ্যে একটা নবী হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নবীকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছিলেন, অনেক ধন সম্পদ দিয়েছিলেন, অনেক সন্তান তাকে দিয়েছিলেন। আল্লাহ তাকে অনেক সুস্থতার নিয়ামত দিয়েছিলেন। হঠাৎ করে আমার মালিক আল্লাহ তার নবী আইয়ুবকে অসুস্থতার মধ্যে ফালায়া দিলেন, এমন কুষ্ঠরোগ দিলেন আইয়ুবের জন্য বড় পরীক্ষা শুরু হয়ে গেল। পুরা শরীরটা কুষ্ঠরোগ দ্বারা ভরে গেল, অর্থাৎ ঘা হয়ে গেল পুরা শরীরটা। আইয়ুব নবী তারপরে আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, তুমি আমাকে পুরা শরীরে আমার কুষ্ঠরোগ দিয়েছো রে আল্লাহ, তারপরেও আমি বেজার নয়। তুমি যদি আমার কুষ্ঠরোগ দিয়ে যদি তুমি খুশি থাকো, আমি আইয়ুবও তোমার উপর খুশি। যখন আইয়ুব নবী ধৈর্য ধারণ করলো, আল্লাহ তাআলা বলেন, এরে আইয়ুব, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম তুমি যে পরীক্ষায় পাশ করেছো, এজন্য রে আইয়ুব, এজন্য আমি আল্লাহ তোমার কুষ্ঠরোগ ভালো করে দিলাম। 18 বছর ধরে আল্লাহ তাআলা আইয়ুব নবীকে কুষ্ঠরোগ দিয়েছেন, তারপরেও আইয়ুব নবী আল্লাহ তাআলাকে বলে নাই, বরং আল্লাহর জিকির করেছেন। অবশেষে আল্লাহ তাআলা খুশি হইয়া তার সম্পদ তাকে ফিরাইয়া দিয়েছেন, সন্তান তাকে ফিরাইয়া দিয়েছেন, শরীরটাও সুস্থ করে দিল। আইয়ুব নবীর মতো যদি ধৈর্য ধারণ করতে পারো তুমি কামিয়াব হইতে পারবা। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে উহুদের যুদ্ধের যখন ঘোষণা করলেন, সাহাবায়ে কেরামরা উহুদের যুদ্ধে প্রথম অবস্থায় বিজয় অর্জন করেছিল, কিন্তু নবীর কথা না শোনার কারণে সাহাবীরা আবার পরবর্তীতে কাফেরদের অত্যাচারে শিকার হয়েছিল। অবশেষে যখন আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামরা ধৈর্য ধারণ করলো আল্লাহর দরবারে, ও দয়ার মালিক, তুমি আমাদেরকে রক্ষা করো রে আল্লাহ। আল্লাহর কাছে ধৈর্য ধরার কারণে পরবর্তীতে আল্লাহর নবী অর্থাৎ সাহাবায়ে কেরামরা, নবী সহ সাহাবায়ে কেরামরা উহুদের যুদ্ধেতেও বিজয় লাভ করেছেন। এজন্য বাবা ধৈর্য ধারণ করো। ধৈর্যের পুরস্কার আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজ হাতে জান্নাত তাকে দান করবে যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করবে। বিপদে পড়ার পর যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন যারা বিপদে ধৈর্য ধারণ করবে। প্রিয় ভাইয়েরা ও আম্মা জানেরা, এই দুনিয়াতে আমি আপনি অনেক পরীক্ষার শিকার হব। যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি
আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই মাফ করে দিবেন এবং আমাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।